গরুর গোশ খেতে না এরকম কোনো কথা নেই, মানে সবাই দিন সব মানুষ গরুর গোশ খাবে আর আমরা কি খাবো? সকাল যে মূলো শেখছি আনলাম আর আমরা দুপুরে মূলো তরকারি রান্নানি ওই খাবানি। কি বলে এটা পাক দিদি তাহলে আমি কি খাবো? তুই মূলো খাইছি না গরুর গোশ খাইছি? কি বলে পাক দিদি তো ঠিক পেয়ে যাবে না। নে তা নে। কি বলে কি বলে মোড়ের ঘরে যাওয়া যাচ্ছে না, মানুষ ব্যাগে ব্যাগে উড়েছে 2 কেজি 4 কেজি 5 কেজি কেউ 10 কেজি নিয়ে যাচ্ছে গোশ। গরু গোছ খাবে বেড়াতে দিন, আর আমার বাগানটা হয়েছে বুড়ো শালা গোশ কেন না কিছু না, খালি খালি সবাই বেড়াতে দিন না গোশ ছাড়া খায় থাকতে হবে। কি রান্না না আল্লাহ জানে, মূলো ছাড়া তো আমার বাড়ি কোনো কিছু জোটে না। তাও মানুষ গোশ নিয়ে যাচ্ছে আর আমার বাপ রান্না না মূলো। দুপুরে আজকে মূলো রানলে আজকে হ্যাস্ত নষ্ট করে লাগিতে হবে না। বাবা এই এত রাডে তুই কি হয়েছে? আজকে যে সবে বরাত, আজ শুক্রবার দিন সবে বরাত, তোমার কি সে খেয়াল আছে আজকে? সময় রাত সেই খেলা আমার আছে। কি হয়েছে, কি করতে চাচ্ছিস? তুমি কি রাস্তাঘাটে গিয়েছো, মোড় বড় গিয়েছো? মানুষ যে ব্যাগে হয়ে সে 10 কেজি 5 কেজি 2 কেজি যে যেরকম পারে গরুর গোশ কিনে নিয়ে আসছে, তা আমাকে গরুর গোশ কো? সবে বেড়াতের দিন যে গরু গোশ খেতে হবে এমন তো কোনো কথা নেই। সবে বরাতের দিন গরুর গোশ খেতে না এরকম কোনো কথা নেই, মানে সবে বরাতের দিন সব মানুষ গরুর গোশ খাবে আর আমরা কি খাবো? সকাল যে মূলো শেখছি আনলাম আর আমরা দুপুরে মূলো তরকারি রান্নানি ওই খাবানি। সব মানুষ সবে বরাতের দিন গরুর গোশ খাবে, পোল্ট্রির গোশও খাবে না, তারা একটু গরিব, আর আমরা মূলোর তরকারি খাবো। মূলো ছাড়া তোমার জীবনে কিছু নেই, মূলো খেয়ে তোমার ভাত দিয়ে জীবন শেষ হয়ে গেল। এনে এনে জ্বালাস নে, দুপুরে মূলো তরকারি রান্নানি আইসি খাইয়া যাইস। আব্বা তোমার সাথে আজকে বিরাট আকার আমার বাড়িতে যাবে না, যদি সবে বরাতের দিন আজকে আমার তাবৎ মানুষ গরুর গোশের গিরান সুখ পায়নি, তাবৎ মানুষের বাড়িতে আর বাড়ি এসে যদি আমার মূলত তরকারি ভাত খাতে হয়, তো তোমার সাথে কোনো বিরাট আকার বাড়িতে যাবে না। তুমি তো আমার আব্বা, আমি কিন্তু ভুলে যাবানি আজকে, মনে রাখে এই কথাটা। আমার উপরে এখন কি যা, আজকে তো ভাতই নেই কপালে। হয় না আজকে দিয়া দেবে না, বাড়ি কার ভাত নেই, আর তুমি যে আমার আব্বা তা আমি আজকে ভুলে যাবানি। তুমি মূলত তরকারি আজকে দুপুরে রান্ধো, তাহলে তোমার দেখতে যা 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 নেই, তুই কি করতে পারিস? আর কার কুপার ভাত জোটে তাও দেখ পালি। আজকে দিয়ে নিবানি, আজকে ওই দাদ দামিটা দেখে আসি গরুর গোশ কারা খাচ্ছে আর মূলো কারা খাচ্ছে, এই মূলো কয়জন খায় আজকে সবে রাতের দিন আর গরুর গোশ কয়জন খায়, তারপরে দেখবানি আমার আব্বারে আমি। এ বন্ধু বাকের আজকে যে সবে বরাত, তোরা কি আজকে এই গরুর গোশ আনছিস? মোড়ে যে গরু জবাই দিয়েছে একটা বিরাট বড় গরু জবাই দিয়েছে, সেই দিকে তোরা গরুর গোশ আনছিস? আমরা কি তোকে মতো চেষ্টা নেই? আমার বাবা আজকে 5 কেজি গরু গোশ নিয়ে এসে মোড়েতে। ওরে বাবা, এরা তো তাহলে সে বিরাট সাতাম সাতাম থাকতেছে না, বিরাট বড় লোক খানা দেওয়ার সেটা কবে কিনা এটা 5 কেজি গরু গোশ আনি খাবে, আমার তো বিশেষ হয় না, যেহেতু যাচাই করে দেখি। তোরা যে 5 কেজি গরু গোশ আনি খাতে পারি, সে তো আমার কোনোদিনও বিশ্বাস হয় না। তোর কি হলে বিশ্বাস হবে না আমরা 5 কেজি গরু গোশ এনে খাতে পারি? আর এমনি তো মনে কর মূল্য সুমা, তোর আব্বা যে চেষ্টা আসলে আমার বাপের দাঁতে আমার বাবা হয়তো বুঝতেই মূল্য লাগাইছে, ওই তো মূল্য কিনে কিনে নিয়ে যায়, আমি দেখি। তা আমার তো মনে হয় তুই মূল্য খেয়ে যাচ্ছিস সকালে, আর দুপুরেও মূল্য খাবি, গরুর গোশের সাটান দিচ্ছিস আমার সামনে এসে, বুঝতেছি নাকি? তোর বিশ্বাস করে তোমার কি যায় আসে? আমরা গরু গোশ কিনে এনে খাইছি তা আমি জানি। আমার তো 1 ফুটও বিশ্বাস আসছে না যে তোরা গরুর গোশ কিনে এনে খাইছিস, তোর তো বিশ্বাসে আসলে আমার বাবা গেল প্রথম যাত্রা, তার তোর বাবা দ্বিতীয় যাত্রা, তো বিশ্বাস আমি করতে পারি না। এটা পাক দিদি তাহলে আমি কি খাবো? তুই মূল্য খাইছি না গরুর গোশ খাইছি? পাক তো ঠিক পেয়ে যাবে না। নে তা নে। আর সকালে মনে হয় মূল্য দেখে আছি, সেই গন্ধ বেরোচ্ছে না, কি গন্ধ, আবার মিথ্য কথা গরুর গোশ খাইছি, চালাচ্ছে আসলাম রাস্তা আসলাম। বন্ধু আমি তো মনে কর লজ্জাতে করতে আনি না মানুষের ভিতর, আমাকেও আজকে সকালে মূলো ধরে আনছিল, তোর বাপের দাঁতে আমার বাপ মূলো কিনে নিয়ে গেছে। তাই তো কই, তোরা গরুর গোশ কিনে খাওয়ালো, আমার বাবার দাঁত আজকে সকালে তোর বাপ আছে মূল্য কিনে নিয়ে গেছে, আর তোরা গরুর গোশ খাওয়ালো, আমি তাই বিশ্বাস করবানি? তোর পাদেই তো প্রমাণ করে দিল যে তুই মূল্য দে, সকালে মূল্য দে হয়ে আছি বাদ। তুই এমন ভাবে করছিস তো তাতে মনে হচ্ছে তুই 5 কেজি গরু গোশ খাইছিস। ওরা না হলো সে 5 কেজি, আমি তো খাইনি, আমার বাবা তো জানিস কি রাম, সে মূল্য লাগাইছে বুঝতি, সে মূল্য ছাড়া আমাকে কোনো তরকারি জোটে না, আর সবে রাতের দিন আজকে তাও গরু গোশ করবে না, কি যে করি বন্ধু। চল আমি আর তুই মনের দুঃখে যাই দিই বলো। বন্ধু গ্যাঞ্জাম করার দরকার নেই, আমি তোকে বাড়ি যাচ্ছি তোর সাথে, তোর বাবার সাথে আমি যা কথাবার্তা করছি।
তুই ভালো ভালো কথাবার্তা কইস, মূল্য রানতে পারন দিস, তোর বাপের দ্বারা মূল্য আছে, তুমি বেশি পারো তোমার বাপরে। আর যদি কথা না শোনে তাহলে আমি বিলি যাই, ওই বইতে যে মূল্য আছে সব মূল্য গুলাম এর উঠে সব খেলাইবেন, আর বাপের সাথে আমার বাইক দেবেন বিরাট টাকা রাখছে। আব্বা 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 কোন রে, আব্বা কোন, আব্বা। বন্ধু তোর আব্বারে ডায় নাই, আমি তোকে সমস্যার সমাধান করে দিচ্ছি। তোকে এবারে মূল্য সমস্যার সমাধান চাই না, আর আমাকে সমস্যার সমাধান করে দিবি। তুই দাঁড়াত, আমি আমার আব্বারে ডাই নিয়ে আসি। মনে হয় বাথরুমে গেছে আমার আব্বা, বুঝলি, আমি তুই থাক, আমি ডাই না। বহুত আগেছো, আসো এদিকে আসো, আজকে একটা হ্যাস্ত নষ্ট করে যাবে। তোমার মূল্য রান্তার আওয়াজ আমি মিটিয়ে দেবো, মূল্য আর খাই ফেরা যাচ্ছে না। এ বন্ধু, এই যে আব্বারে নিয়ে আইছি, এই যে আগা মাগা খেয়ে নিয়ে আইছি, তুই নে সমস্যার সমাধানটা কর, নাই তো একটা বিরাট হ্যাস্ত নষ্ট পাইতে যাবেন আজকে। চাচা এই বিষয় নিয়ে তো বৈশে বড় কথা কথা হবে না রে। কি হয়েছে বাবু, কিছু তো বুঝলাম না। তোমার বুঝাচ্ছি আমি, তুমি কইছি বসো, এটা বসো। তোমার এন্ন বাপ বলে আমি সম্মান দিচ্ছি, তুমি আনি বসো। এই বন্ধু ওনি দাঁড়া, তুমি কি মূল্য রান্দা ছান দিবা না তোমার সাথে আমার একটা বিরাট একটা জ্ঞান জাম বাইতে যাবে, তুমি সেই কথার উত্তর দাও। আচ্ছা, সবাই বেড়াতে দিন গরু গোশ খেতে না, সে এক দুঃখ, আর প্রতিটা দিন মূল্য শেখছি, মূল্য তরকারি, মূল্য খাটি খাটি জীবনটা শেষ। তুমি মূল্য রান্দা ছান দিবা, নাই তো একটা ঝামেলা করলাম জ্ঞান জাম বাইতে যাবেন বাড়ির মধ্যে বিরাট আকারে, সেটা তুমি এনে চিন্তা ভাবনা করে দাও। এই বিষয়ের জন্য তুই আমার বাথরুমে তো ধরে নিয়ে আসছিস। চাচা তা তুমি বাড়ি মূল রান্দা ছাড়ান দাও, আর মূলের ওই খেত আর কইরে না, তোমার লাগে আমার বাড়ি মূল খাতি খাতি হয়ে যাচ্ছে। আমি আবার তোকে কি আনলাম? তুমি কেন ঠিক পাচ্ছ না? তুমি যে মূল বাড়িও রান্ধো আবার বাজারে নিয়ে বেচো, সেই মূল আমার বাপ কিনে এনে বাড়ি যায় রান্ধে। আমার তো সংসার চালাতে হয়, বুঝিস না বাপু? চাচা তা আমি কি অন্যায় করেছি? আমি তুমি খালি আমার বাপের দ্বারা মূল বেচো কে? নে বাপু, তোর বাবার দ্বারা মূল্য বাসবো না, নে তোর বাপ কইজন আমাদের তো না কিনে। চাচা তাহলে সমস্যার সমাধান তো হয়ে গেল, তাহলে আমি গেলাম। কি হলো, বিষয়টা কি হলো বুঝলাম না তো। এ বাকের, তোরে আমি সালিশ করতে নিয়ে আসলাম আমার আর আমার বাপের মূল্য রান্দা নিয়ে, তো তুই তো নিজেরটা করে টরে চলে আসছিস, তা আমার শালিটা কিরা করে দেবে? আমার তো জ্ঞান মানে বাইতে যাবে বাড়ির মধ্যে, তোর জন্য তা দেখতেছেন না বাড়া। হয়তো ও তো ওর সমস্যার সমাধান করতে হবে। তো বন্ধু দাঁড়া দাঁড়া আসতেছি, তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। বাপু তোকে সাথে এইগুলো করলে হচ্ছে না, মূল্য গাড়ি তো হচ্ছে আমার রানতে হবে। ওরে বন্ধু দেখ, আবার এনে মূল অন্দার করতে করছে, এনে তো আমার বাইরে যাবেন একটা বিরাট আকারে। আজকে বন্ধু জানা তাই হয়ে যাবে। বন্ধু সব তুই সাইড দে, সাইড দে আজকে, আজকে আজকে মূল অন্দার 12 দিব আজকে, সর সাইড দে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কি হলো কি হলো? বন্ধু বন্ধু দাঁড়া দাঁড়া, তুই বেজাল পাতাস না, আমি কাকার সাথে দেখতেছি কি আর যায়, বেজাল পাতাস না তুই। সাইড দে বন্ধু, সাইড দে আজকে, ওরে আজকে মাইরে লাগবে বা আপনাকে আমি ভুলে দেব না আজকে, সাইড দে খালি তুই। ওরে আল্লাহ, কি হলো কি হলো, সাইড দে আজকে, আমার সাইড দে। ওর আজকে আর আজকে ওর মাথামুতি ফাটাই বড় বড় ফাটাই লাগবে, বড় বাড়িয়ে বড় ফাটাই লাগবে আজকে, সাইড দে। এ বাবু তুই আরে ঠিয়া দিলাক, আমি ওদের তরকারি রানতেছি, তোরা দুপুরে খাই যাস কেন? কাকাও গাড় তেড়া আছে, মূল ওদের ঝামেলা হচ্ছে, সেই মূল ওই রান্তি যাচ্ছে। এই বন্ধু দাঁড়া দাঁড়া দেখছি, কাকা মূল নেই গাড়া ঝামেলা আছে, তুমি আবার সেই মূল রান্তিছো, তো মূল নে বাবু, মূল তরকারি রান্না খাওয়ান দিলাম, মূল সেক্সি হতেছি। দেখছি বন্ধু আবার সেই মূল কথা বলছো, তোরা বন্ধু আমরা সাইড দে। বাবু তুমি বারো আসো, তোমার কায়দার সালিশ করবো, বারো আসো। এ আয় আয় বসে পড়ে মীমাংসা করি। বন্ধু লাঠি বেলা, ওরা আজকে আস্ত নাস্তটা করে লাগবো মূল নিয়ে। কাকা তুমি মূল রান্না ছাড়ান দেবা না? বইতে অল্প করে মূল আছে, ওই রান্না ছাড়ান দিবা আমি। বন্ধু এ সালিশ আমাকে দ্বারা হবে না রে, চল আমরা চলে যাই। আবার সেই মূল, এই বুড়োরা আজকে মা বাইরে ফেলাই দেবো আমি, কোনো কথা হবে না। এই রতন স্যার মানে মাইরে লাগছে, স্যার সোয়াল শিগগিরি সোয়াল। এ বন্ধু কেললি আরে ও বুড়োরে মাইরে লাই দিছি, ও মূল রাইন্দে খাওয়া নিচ্ছে, ওরা মাইরে লাই দিয়ে ভালো, ওরা মাইরে লাই দিছি। পুলিশ ঝামেলা হবে না, আমরা চললাই, এনি থাকবে না, চল আমরা চললাই। এ বন্ধু তা তুই থাক। ওর আল্লাহ, সে বন্ধুরাও চলে গেল, আর আমি এদিকে মূল নিয়ে ঝামেলা বাধাই, তো আমার বাপ রে সে রতন রে মেরে লাই দিলাম বাড়ি গিয়ে। এখানে থাকুক না, এটা এখন থাকবে না, এদিকে দিই, আর আমি চললাই বেড়া, যদি পুলিশ আসে আমার ধন্যবাদ দেবে না, আমি বললাই।